মাই ড্রিম পরিবারের ভালোবাসার মানুষগুলো কেমন আছে? তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমরা এতদিন দেখেছো বাপিকে নিয়ে আমি সব জায়গাতে গিয়েছি, কারণ বাপিকে ডাক্তার দেখানো হয়েছিল। তো মাকে নিয়ে কোথাও যাওয়া হয়নি, তাই না? তোমরা মাকে নিয়ে আমার এবারে কোথাও ঘোরার ভিডিও দেখোনি, কিন্তু আজ মাকে নিয়ে হঠাৎ বেরিয়ে পড়লাম। বলো তো কোথায় যাচ্ছি? কারণ মাও আমার মতো মন্দির খুব পছন্দ করে, তাই মাকে নিয়ে আমরা উত্তরা মন্দিরে যাচ্ছি। ওখানে ইস্কন মন্দিরও আছে, প্লাস ওখানে সর্বজনীন মন্দিরও আছে। সেখানে দুর্গা পুজো হয়, লক্ষ্মীনারায়ণের পুজো হয়, শিবের পূজা হয়। ডিওএসএসের ভিতরের দৃশ্যটা সত্যি খুবই সুন্দর। এই মানে প্রায় সন্ধ্যা হয়ে আসছে এমন সময়। তো আমরা যেহেতু 3 জন, আর এখানে 4 জন ছিল, আর্মিবাবুর সঙ্গে ছিল। সে তো পুরুষ মানুষ, সে সামনে বসতে পারে, কিন্তু আমরা তো 3জন মহিলা মানুষ, আমরা তো আর সামনে বসতে পারি না। তাই 2 সিটে আমরা কোনো রকম কষ্ট করে 3জন বসলাম, কারণ এখানে সেরকম কোনো যানবাহন নাই। আর আমাদের ভাই নিজেদের পার্সোনাল গাড়িও নেই, তাই রিক্সাই আমাদের একমাত্র ভরসা। তাই রিক্সা করে আমরা ডিউসেসের মাঝখান থেকে খুব সুন্দরভাবে যাচ্ছিলাম। উত্তরের মেট্রো রেলের ওখান থেকে গেলে আর সেই বাসের সাঁকোটা পাড়াতে হয় না। খুব সুন্দর ভিউ, এত সুন্দর সন্ধ্যাবেলা, এত সুন্দর ভিউটা থাকে বলার মতো না। আর এত বাতাস, দেখো আমার সেই কেশবতীর কেশ উঠতেছে, উড়ে উড়ে মার গায়ে পড়তেছে। তাই সত্যি এখানকার ভিউটা অনেক সুন্দর। এখানে একটা নার্সারিও আছে। আমরা খুব সুন্দরভাবে মন্দিরে যাচ্ছি, ভালোই লাগতেছে। বিকেলবেলা আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। মাকে নিয়ে গেলাম, আর সব কিছু দেখাচ্ছে যে এখানে সর্বজনীন দুর্গা পুজো হয়, অনেক সুন্দর উৎসব হয় এখানে। তো সকলে মিলে যাচ্ছিলাম, আর কেশবতীর কেশ তো বাতাসে উড়িয়ে যাচ্ছে আর মার গায়ে লাগতেছে, কিছুই করার নেই। আমি চুলটা বাঁধবো, কিন্তু একটু হালকা ভিজা ছিল, তো তাই আর বাঁধা হয়নি। তো আমরা ইস্কন মন্দিরে চলে আসলাম। মন্দির এমন একটি পবিত্র স্থান, এখানে আসলে মন ভালো হয়ে যায়। মনে হয় মনের ক্লান্তি সব দূর হয়ে যায়, শরীরও সুস্থ হয়ে যায়। তাই তো কিছু সময়ের জন্য আমরা বসে প্রার্থনা করে নিলাম। খুবই ভালো লাগলো, মাকে নিয়ে আসতে পারলাম, কারণ এতদিন বাপি অসুস্থ থাকার জন্য মাকে নিয়ে আসা যায়নি। আর যেহেতু মা বাপি কালকে চলে যাবে, তাই আজ কিছু সময়ের জন্য মাকে নিয়ে মন্দিরে আসলাম। আমার তো ইচ্ছে হয় মা বাবাকে নিয়ে অনেক দেবদেবীর মন্দির ঘুরে আসি, মানে 108টি মন্দির ঘুরে আসতে পারতাম, তাহলে আমি অনেক ভালো লাগতো আমার। কারণ তারা আমাদের জন্য সারা জীবন অনেক কিছু করেছেন। তাদের আনন্দ সুখ বিসর্জন দিয়েছে শুধুমাত্র আমাদের এই সন্তানদের মানুষ করার জন্য। ঠান্ডা লেগে আমার কণ্ঠটা একদম বসে গেছে, তোমরা কিছু মনে করো না ভাই।